ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হইল, হুজুর আমরা এত মোনাজাত করি, এত আমিন আমিন বলি, এত ইবাদত করি, আমাদের ইবাদত কবুল হয় না, মোনাজাত কবুল হয় না কেন? আল্লাহর বান্দা এমন প্রশ্ন করার ক্ষেত্রে ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি নিয়ামত ভোগ করো কিন্তু নিয়ামতের শুকর করো না, নিয়ামতের শুকর তোমার অন্তরের মধ্যে নাই। তুমি রাসূলের ভালোবাসা দাবি করো, রাসূলের সুন্নাহ তোমার অন্তরের মধ্যে নাই। তুমি জানো জাহান্নামের আযাব, তুমি জানো জাহান্নামের আযাব আছে, জাহান্নাম আযাবে ভোগ করতে হবে, কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচার মতন যন্ত্রণা তোমার মধ্যে নাই। তুমি জানো যে মানুষের জাহান্নামের আলোচনা করো, অথচ সেই জাহান্নামের আলোচনার ভয় তোমার অন্তরের মধ্যে নাই। সকালবেলা ঘুম থেকে উঠিয়া তুমি মানুষের কল্যাণ দিকগুলো দেখো না, তুমি মানুষের সমালোচনা করা শুরু করে দাও, গীবত শুরু করে দাও, শিকায়াত শুরু করে দাও, অহংকারী করো, তাকব্বুরি দেখাও, বংশের মর্যাদা দেখাও, বংশের অহংকারী দেখাও, টাকার গরম দেখাও, কিন্তু তুমি ভালো মানুষের ভালো দিকগুলো দেখো না। তোমার নিজের মধ্যে যত দোষ আছে তুমি সেদিকে খবর রাখো না, আর একজনের দোষগুলো নিয়ে তুমি গাইয়ে বেড়াও, আর একজনের দোষ নিয়ে তুমি বিভিন্ন মাঠে ঘাটে এখানে সেখানে বলে বেড়াও। ইব্রাহিম আদহাম বলেন, এই কারণে তোমাদের দোয়া মোনাজাত গুলো কবুল হয় না। হাসরের ময়দানে একদল আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর আমল করেছি, তাসবিহ পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মসজিদে সবার আগে গিয়েছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, নফল পড়েছি, যত ইবাদত আছে সব আমরা ইবাদত করেছি, আমাদের আমল নামায় কেন কোনো নেক দেখি না? কারণটা কোথায়? আমাদের আমল নামায় শুধু গুনায় ভরপুর হয়ে গেছে, কোনো নেক নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমরা যে পৃথিবীর মধ্যে নেক আমল করেছো, সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। কেন বরবাদ হয়েছে? তোমাদের নেক আমলগুলো বরবাদ হয়েছে এই কারণে তোমরা সব সময় সর্বসময় মানুষের দোষগুলো গিয়ে বেড়াইছো, গীবত করেছো, অহংকারী করেছো, তাকব্বুরি করেছো, মাতবারি করেছো, বংশের বড়াই দেখাইছো, টাকার গরম দেখাইছো। কিন্তু এই জন্য যাহাদের তোমরা গীবত করেছো, যাহাদের সমালোচনা করেছো, যাহাদের মান মর্যাদা আত্মসম্মান নিয়ে সিনেমিনি খেলেছো, এই সম্মান নিয়ে সিনেমিনি খেলার কারণে তোমাদের যত নেক আছে জীবনের মধ্যে, যত নেক আমল আছে, সমস্ত যাহাদের গীবত করেছো তাহাদের আমল নামায় গিয়ে তোমাদের নেক গুনাহ জমা হয়ে গেছে। আর একদল লোকগুলো হাসবে, আনন্দ উল্লাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, রব্বুল আলামিন, আমাদের আমলের মধ্যে, জীবনের মধ্যে, আমল নামার মধ্যে কোনো নেক ছিল না, আমরা তো এত নেক আমল করি না, এত নেক আমল কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমাদের গীবত করেছে যারা, তাহাদের আমল নামা যত নেক ছিল, সমস্ত নেক আমলগুলো তোমাদের আমল নামায় যোগ হয়েছে, তোমাদের গুনাহগুলো তাহাদের আমল নামায় গিয়ে যোগ হয়েছে। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, গীবত, শিকায়াত, চগলখুরি, অহংকার, তাকব্বুরি, রিয়া, হিংসা এমন একটা জিনিস জিনাকে অতিক্রম করে ফেলে। জিনার অপরাধের চাইতেও মারাত্মক গীবত। জিনা করে মানুষ মনে থাকে তওবা করে, আর গীবত করে মনে থাকে না, তওবা করে না। জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, তওবা করে। জিনাটা মনে থাকে, অন্তরের মধ্যে গেঁথে যায়। আর গীবত, মানুষ কথায় কথায় গীবত করে, চগলখুরি করে, এই সমস্ত কথাগুলো মনে থাকে না, আর গীবত থেকে তওবাও করে না। যার কারণে জিনার অপরাধের চাইতেও গীবতের অপরাধ মারাত্মক হয়ে দাঁড়ায়। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ।